আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর বিশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি একটা ভিন্ন ধরনের টপিক। মূলত এটা একটা খারাপ বিদ্যা। আপনাদের মাঝে আগেই বলে দিই, এটা কোনো ভালো বিদ্যা নয়। আর এটা এমন একটি বিদ্যা যা তাৎক্ষণিক, মানে কাজ করবেন এবং সঙ্গে সঙ্গে রেজাল্ট। কথা বুঝতে পারলেন? এটা কাজ করবেন, এটা সঙ্গে সঙ্গে রেজাল্ট। এটা হচ্ছে কামাখ্যার বিদ্যা, কামাখ্যা থেকে সংগ্রহ করা হয়েছে। এবং এই যে সাধক ছিল তার নাম হচ্ছে ক্ষুদিরাম। আপনাদের কাছে আমি এতগুলো রেফারেন্স দিচ্ছি, এর কারণটা কি, আপনারা যাতে এই বিদ্যাটা সম্পর্কে একটু বিস্তারিত জানতে পারেন। এবং আমি সরাসরি সংগ্রহিত, আমি তো আপনাদের মাঝে সেই বিদ্যাটা আজকে তুলে ধরব। এই বিদ্যার মানে রেজাল্টটা তাৎক্ষণিক, তবে বিদ্যাটা ভালো না, এটা আপনাদের মাঝে আগেও বলে দিলাম। এটা মূলত পিঠা নষ্ট করা কিংবা আটা দিয়ে তৈরি করা যাবতীয় যে বস্তু, সে হতে পারে যে কোনো ধরনের পিঠা, বাংলা কথায়। এটা তাৎক্ষণিকভাবে আপনি নষ্ট করতে পারবেন, এরকম একটি বিদ্যা। আমি এর আগে অনেক ভালো ভালো বিদ্যা, অনেক মূল্যবান প্রত্যেকটা বিদ্যা নিয়ে আসছি, তার মধ্যে এটা একটা অন্যতম খারাপ বিদ্যা যা তাৎক্ষণিক কাজ করবেন, সঙ্গে সঙ্গে রেজাল্ট। তো চলুন আগে মন্ত্রটা আপনাদের মাঝে শুনিয়ে দেই, শোনানোর পরে আপনাকে নিয়মটা পরিপূর্ণ বোঝাবো ইনশাআল্লাহ। তবে একটা রিকোয়েস্ট, যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। কথা বুঝতে পারলেন? এটা অনেকেই জাদুকরি বিদ্যা বলে থাকে, জাদুবিদ্যাও অনেকে বলে থাকে। কথা বুঝতে পারলেন? এটা যার যার মতে। তবে এটা যেই জাদুর অন্তর্গত, সেই জাদুটাকে যাই হোক কোনো একটা জাদু বলা হয় আপনাদের মাঝে, সেটা আমি প্রকাশ করলাম না, কারণ সেই বিষয়ে প্রকাশ করলে আমার পক্ষে ঠিক না। কথা বুঝতে পারলেন? একটা সতর্কবার্তা বলে দেই, এই বিদ্যা প্রয়োগ করার ফলে আপনাদের ব্যক্তিগত যদি সমস্যা হয়, আমি কিন্তু চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকব না। আমি রুহানি চিকিৎসালয়ের চ্যানেল অ্যাডমিন, আমি কোনোভাবে দায়ী থাকবো না। এটা আপনারা একান্ত নিজ দায়িত্বে কাজ করবেন। আমি পরিপূর্ণ বিধিটা বলে দিচ্ছি ইনশাল্লাহ। আগে মন্ত্রটি শুনে নিন। মন্ত্রটি হচ্ছে, চালের গুঁড়ি তোমার ধবলি আকার, তোমায় হেরি লোভ হয় যে সবার। আমি কিন্তু সুন্দরভাবে বিষয়টা বুঝিয়ে বলছি, আপনার যাতে কোনো সমস্যা না হয়। আমার বানানে একটু অনেকের অসুবিধা হতে পারে, যার কারণে আমি পড়ে শোনাচ্ছি। চালের গুঁড়ি তোমার ধবলি আকার, তোমায় হেরি লোভ হয় যে সবার। লোভের বশেতে তোমায় কহি যে কথন, চুনের পাক হয়ে যাও রে এখন। এখানে আপনারা সুন্দরভাবে মন্ত্রটা মুখস্থ করলে এটা আপনার ঠিক হয়ে যাবে। চুনের পাক হয়ে যাও রে এখন। আদ্যের বাক্য ইহা মিথ্যা কভু নয়, দর্শন মাত্রেতে আটাল গলিয়া যে যায়। কার আজ্ঞে? কাউর কামিক্ষে মায়ের আজ্ঞে। কার আজ্ঞে? হারির ঝি চণ্ডীর আজ্ঞে। এবং এর বিস্তারিত বা আমার সঙ্গে যোগাযোগ করার জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, +917364831540। বিভিন্ন কাজের জন্য, বিভিন্ন পরামর্শের জন্য, বিভিন্ন শিক্ষা দীক্ষার বিষয়ে জানার জন্য আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার কথা বুঝতে পারলেন? এটা আপনাদের নিতান্তই ব্যক্তিগত ব্যাপার। আমি কখনোই বলবো না যে আপনি করতে পারেন, কারণ আমি মানুষের কাছে কাজ করে দিলে বা মানুষকে কিছু প্রদান করলে অবশ্যই আমি কিছু হলেও দক্ষিণা বলেন, হাদিয়া বলেন, আর টাকা বলেন, সরাসরি আমি কিন্তু নেই। আমার যেহেতু এটা প্রফেশন, আপনাদের মাঝে এতটুকু আমি ক্লিয়ার করলাম। মন্ত্রটা আবার বলি, পিঠা নষ্ট করার মন্ত্র। চুনের গুঁড়ি তোমার ধবলি আকার, তোমায় হেরি লোভ হয় যে সবার। লোভের বশেতে তোমায় কহি যে কথন, চুনের পাক হয়ে যাও রে এখন। আদ্যের বাক্য ইহা মিথ্যা কভু নয়, দর্শন মাত্রেতে আটাল গলিয়া যে যায়। কার আজ্ঞে? কাউর কামিক্ষে মায়ের আজ্ঞে। কার আজ্ঞে? হাড়ের ঝি চণ্ডীর আজ্ঞে। আচ্ছা, মন্ত্রটা আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হয়নি এবং আপনাদের
কোনো সমস্যা হয়নি। তাছাড়া আমি বারবার সুন্দরভাবে একটু দেখিয়ে দেই। আচ্ছা, এখানে একটা কিন্তু রয়েছে। মন্ত্রটা কাজ কিভাবে করবেন, কখন করবেন আর কখন হবে। এই মন্ত্র মূলত রবিবারের দিন কোনোভাবে প্রয়োগ করা যাবে না। কি বোঝা গেল? এই মন্ত্র রবিবারের দিন কোনোভাবে প্রয়োগ করা যাবে না। রবিবারের দিন মুখস্থ করা যাবে না। এই দুইটা জিনিস রবিবারের দিন করা যাবে না। এই মন্ত্রটা আপনাদের মুখস্থ করলেই কাজ হবে, কিন্তু একটা শর্ত রয়েছে। আপনাদের মন্ত্রটা মুখস্থ করতে হবে ভুল বলছি, মানে পূর্ব দিকে মুখ করে মুখস্থ করতে হবে। কথা বুঝতে পারলেন? পূর্ব দিকে মুখ করে মুখস্থ করতে হবে। মুখস্থ করার পরে আপনি উত্তরমুখী হয়ে বসবেন। উত্তরমুখী হয়ে বসে, আমি একটু প্রয়োজনে লিখে দিই না, আমি বলছি, আপনারা মাথায় নিয়ে নেন বিষয়বস্তুটা। পূর্ব দিকে মুখ করে মুখস্থ করবেন, উত্তর দিকে মুখ করে এটা 108 বার জপ করবেন। এটা আপনার কাজ। শনিবার, মঙ্গলবার এই দুইটা দিন উত্তম দিন। এই দিনে যে কোনো সময়, মূলত যদি সকালে সূর্য ওঠার সময় আপনি পূর্ব দিকে মুখ করে মুখস্থ করেন সবচাইতে উত্তম। এবং যখন আপনি উত্তর দিকে মুখ করে জপ করবেন, মানে পূর্ব দিকে মুখ করে মুখস্থ করতে হবে, উত্তর দিকে মুখ করে জপ করতে হবে 108 বার রুদ্রাক্ষের মালায়। এখানে কিন্তু কোনো সিদ্ধির ব্যাপার নাই, কিন্তু এটা জপ করে নিতে হবে। এটা আপনার ভালোর জন্য। যদি ওই জপটা নাও করেন তাও কাজ কিন্তু করবে। এতটুকু আপনাদেরকে বলে দিলাম। কথা বুঝতে পারলেন? এবার যখন দেখবেন কোনো ব্যক্তি পিঠা বা চালের আটার তৈরি যে কোনো ধরনের পিঠা তৈরি করছে, বা আটার তৈরি, বাংলার কথায় এটা চালের আটার উপর বেশি কাজ করে, তো আটার তৈরি মানে যাবতীয় যে পিঠা, এগুলো মূলত চালের তৈরি, চালের আটা দিয়ে হয়। সেই পিঠা কেউ বানাচ্ছে, আপনি সেই পিঠার দিকে তাকিয়ে মনে লোভ লালসা যদি হয় যে এই ব্যক্তি আমার খেতে দিচ্ছে না, এই ব্যক্তি শালাইয়ের পিঠাটা আমি হতেই দেব না, এবার লোভ লালসার দৃষ্টিতে আপনি এই মন্ত্রটা মনে মনে মাত্র 5 বার পড়বেন। 3 বার পড়লেও কাজ হয়, কিন্তু 5 বারটা উত্তম। কথা বুঝতে পারলেন? মনে মনে 5 বার পড়ে নেবেন। এবার 5 বার যখন পড়া হয়ে গেল, বাস আপনার কাজ শেষ। এই এক দৃষ্টিতে তাকিয়ে আপনি যে 5 বার পড়লেন, পরে আপনি চলে আসেন, কিংবা আপনি তাৎক্ষণিক অপেক্ষা করেন, একটু দেখুন, তার পিঠাগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। একটা পিঠা হবে না আর। যা হয়েছে হয়ে গেছে, পিঠা নষ্ট হয়ে যাবে। এটাই হচ্ছে এর কাজ। এবার আপনাদের মাঝে একটা বাক্য বলে দেই। এই পিঠা নষ্ট করার, মনে করেন যে আপনি কোনো জায়গায় পরীক্ষামূলকভাবে প্রয়োগ করে ফেললেন, এবার আপনি মনে করছেন যে গিয়ে ঠিক করে দিবেন। তো ঠিক করার জন্য কিন্তু আপনি আন্দুমান্দু কাটান মন্ত্র প্রয়োগ করলে কিন্তু এই পিঠার গুঁড়ি নষ্ট হওয়া মানে এটা ঠিক হবে না। এই পিঠা নষ্ট ঠিক করার জন্য এর একটা বিকল্প, মানে নষ্টকে মানে ঠিক করার বা কাটান মন্ত্র আছে, সেটা না শিখলে কিন্তু কাটান করতে পারবেন না। তো যাই হোক, যদি কেউ ওই কাটান বিদ্যাটাও শিখতে চায়, যদি কারো ইচ্ছা হয়, এই পিঠা নষ্ট করার পরিপূর্ণ বিদ্যার মধ্যে মানে নষ্ট করা এবং ঠিক করা, এই উভয় মন্ত্র না শিখলে কিন্তু আপনি অপূর্ণতা থেকে যাবেন। কথা বুঝতে পারলেন? তো ওই বিদ্যাটা শিখতে গেলে অবশ্যই আমার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে হবে, তাইলে আপনি সেটা বিষয়ে আমি বিস্তারিত বলবো। নচেত আপনি যতটুকু পেয়েছেন বা আপনাকে যতটুকু বিষয়বস্তু বললাম, এটা মূলত খারাপ বিদ্যা। এই বিদ্যা বা এই ভিডিওটা দেখে কেউ আমাকে কিন্তু কোনোভাবে খারাপ মন্তব্যের কমেন্ট করবেন না। আমি কিন্তু শিক্ষামূলকভাবে দিয়েছি। আপনি কার উপর প্রয়োগ করবেন, কিভাবে করবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কথা বুঝতে পারলেন? তবে একটা জিনিস মাথায় রাখবেন, যার গুরু আছে তার জন্য খুবই সহজভাবে কাজ করবে। যার গুরু নাই তার বিষয়টা আমি কিন্তু বিস্তারিত বলতে পারলাম না। তবে ইনশাআল্লাহ সফলতা যাতে সবাই পায় সেইটুকু আশা রাখি আমি। কথা বুঝতে পারলেন? তো ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল, আমার জন্য সকলেই দোয়া করবেন। আল্লাহ হাফিজ। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।